একটা ক্যাম্পাস যেখানে হওয়ার কথা ছিল জ্ঞান চর্চা, শান্তি আর সহাবস্থান, সেখানে আজ রক্ত, আতঙ্ক আর হাহাকার। গতকাল রাতে শুরু কয়েকটা পেস্টুনি ছেড়া দিয়ে, যেখানে ছিল শহীদ শান্ত, ওয়াসিম এবং আধিপত্যবাদ বিরোধী উসমান হাদির ছবি। এই ঘটনাকে কেন্দ্র করে শিবির নেতাকর্মীরা অধ্যক্ষের কাছে গিয়ে অভিযোগ জানায়। অধ্যক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সবকিছু তখনও ছিল খুব স্বাভাবিক, কিন্তু ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় হঠাৎই ছাত্রদলের কিছু নেতাকর্মীদের সাথে দেখা। কৌশল বিনিময় করতে না যেতেই অতর্কিত হামলা, একটা পরিকল্পিত আক্রমণ, একটা প্রস্তুত সহিংসতা। পরে পুলিশ আসে পরিস্থিতি সামাল দেওয়ার বদলে শিবির নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে বের করে দেয়। শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল, আমরা বাইরে গেলে আবার হামলা হবে, কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করা হয়। আর ঠিক সেটাই ঘটে। ক্যাম্পাসের বাইরে বের হতেই আবারও হামলা, বারবার আক্রমণ। পুলিশ তখনও দর্শকের ভূমিকায়, তারপরও কোনোভাবে সরে যায় তারা। কিন্তু এখানেই শেষ না। বিকেলে যখন শিবির শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে, তখন আবারও হামলা। এবার হাতে ছুরি, রামদা এবং দেশীয় অস্ত্র। একজন শিবির কর্মীর পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো ভয়াবহ আঘাত। সে এখন হাসপাতালে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। একটা পা, শুধু একটা পা না, একটা সন্তানের ভবিষ্যৎ, একটা মায়ের স্বপ্ন, একটা পরিবারের ভরসা। যার পায়ের গোড়ালি প্রায় কেটে ফেলা হয়েছে, সে তো কারো না কারো মায়ের বুকের ধন, কোনো মায়ের কোল জুড়ে বড় হওয়া সন্তান, কোনো বাবার স্বপ্ন। একবার ভাবুন তো, এই মুহূর্তে সেই ছেলেটার মা কি অবস্থায় আছে। হাসপাতালের দরজার সামনে দাঁড়িয়ে কাঁপতে থাকা হাত, চোখের পানি থামাতে পারছে না। ডাক্তারদের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলছে, আমার ছেলেটাকে বাঁচান। এ কান্না কি কোনো দলের? এ হাহাকার কি কোনো সংগঠনের? না, এটা একজন মায়ের কান্না, যার পৃথিবীটাই ভেঙে যাচ্ছে চোখের সামনে। প্রশ্ন হচ্ছে, এটা কি একটা শিক্ষা প্রতিষ্ঠান নাকি সহিংসতার ময়দান? দল থাকতে পারে, মত থাকতে পারে, আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু তাই বলে কি একজন মানুষ আরেকজন মানুষের উপর এমন নৃশংসতা চালাতে পারে? রামদা দিয়ে কুপানো, ছুরি দিয়ে ঝাঁপিয়ে পড়া, এটা রাজনীতি না, এটা নিষ্ঠুরতা, এটা মানবতার বিরুদ্ধে যুদ্ধ। আরো ভয়াবহ বাস্তবতা, দেশের বিভিন্ন জায়গায় নৃশংসতা, হত্যাকাণ্ড। নওগাঁয় একই পরিবারে 4 জনকে গলা কেটে হত্যা, চট্টগ্রামেও আরো 3 জন। তাহলে জনগণের নিরাপত্তা কোথায়? আইনশৃঙ্খলা কোথায়? আজ চট্টগ্রাম সিটি কলেজের এই ঘটনা শুধু একটি সংঘর্ষ না, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার, আমাদের সমাজের, আমাদের নিরাপত্তার একটা ভয়ঙ্কর প্রতিচ্ছবি। আমরা কোথায় যাচ্ছি? মানুষ হিসেবে আমাদের ভেতরের মানবিকতা কি এতটাই মরে গেছে? রাজনীতি যদি এমনই হয়, যেখানে মতের ভিন্নতায় অস্ত্র উঠে, তাহলে আগামীর প্রজন্ম কি শিখবে? আজ যে ছেলেটার পা কাটা হলো, সে কি কোনো অপরাধ করছিল নাকি শুধু ভিন্ন মত ছিল? আমরা দাবি জানাই, এ হামলার সুষ্ঠু তদন্ত হোক, দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। কারণ মনে রাখবেন, আজ তার সাথে হয়েছে, আগামীকাল এটা আপনার, আমার, আমাদের সবার সাথেও হতে পারে। এই নৃশংসতার বিচার চাই, এ অমানবিকতার শেষ চাই। আর যারা প্রাণ হারিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। কারণ রক্ত দিয়ে কখনো আদর্শ প্রতিষ্ঠা হয় না, শুধু জন্ম নেয় আরেকটা প্রতিশোধ, আরেকটা অন্ধকার। শফিউল আলম, ট্রু নিউজ।